মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার সাথে ডিভোর্স হওয়ার পর তুমি কি করবে? বলো না, বলো না, বলো না, বলো তুমি কি করবে? যেটা সয় না সেটা করো কেন? যেটা সয় না সেটা সয় না সেটা কি সবসময় জীবন থেকে বাদ দিয়ে দেওয়া যায়? তুমি পারো? আমি কি পারি না পারি সেটা এখন থাক। তুমি চুপ করে বসে থাকো, একদম মাতলামি করবে না, নাহলে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেবো। আরে কি হলো, কাঁদছো কেন? চুপ করো, তুমি চুপ করো, কাঁদছো কেন? তুমি তুমি আমার বকলে কেন? আমি কি এমন করেছি? আমি তো কিছুই করিনি। তুমি সবসময় এখন বকো কেন? আমি তো চলেই যাবো। তো কটা দিন এই আমি যদি এখন বাপিকে বলে দিই, তুমি জানো বাপি তোমার কি করবে? আমি বলবো না, আমি নালিশ করব না, কারণ আমি তো তুমি নই। চুপ, একদম চুপ, চুপ করে থাকো। তুমি বক 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 করেই যাচ্ছ, করেই যাচ্ছ। কোনো কথা নয়, কোনো কথা না, কিন্তু তুমি পারবে না। কি? এই যে যা তোমার সয় না সেটা জীবন থেকে বাদ দিয়ে দিতে তুমি পারবেই না। বড্ড বাজে বকছো তুমি। উফ, ঘুমিয়েছিলে ভালো ছিল, আবার ঘুমিয়ে পড়ো তো। আলতু ফালতু বকেই যাচ্ছ, বকেই যাচ্ছ। না না না, তুমি দেখো না, তুমি দেখো আমি কি বলছি। আমি বলছি যেটা তোমার সয় না সেটাকে তুমি পেরেছো জীবন থেকে বাদ দিয়ে দিতে? তুমি তো আমাকে সহ্যই করতে পারো না। আমাকে আমাকে তো তোমার সহ্যই হয় না। তোমাকেই আমার সবচাইতে বেশি সহ্য হয় স্রোত। আমার জীবন তুমি বাদ দিয়ে চলতে পারবে না। তুমি কি আমার মনের কথা শুনতে পাচ্ছ না স্রোত? বলে দেবো আমার মনের কথাটা। কাল সকালে তোমার তো হয়তো মনেও থাকবে না যদি এখন আমি তোমাকে বলে দিই আমি তোমাকে কতটা ভালোবাসি। স্রোত, তুমি ভয় পেয়েছো? তুমি ঠিক আছো স্রোত? আমরা ঠিক আছি, উই আর ওকে। আই এম সরি। राजा की आएगी बारात, रंगीली होगी रात, मगन में नाचूंगी। এই মেয়েটা মাথাটা পুরো গেছে। এই আমার আমার সাথে ডিভোর্স হওয়ার পর তুমি কি করবে? বলো না, বলো না, বলো না, বলো তুমি কি করবে? আমি বলবো, আমি তুমি কি করবে আমি বলবো। আমি বলবো তুমি আরেকটা বিয়ে করবে। তোমার তোমার পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করবে। হয়তো বিতস্তার মতো একটা মেয়েকে বিয়ে করবে। তবে আমি কিন্তু তোমার বিয়েতে যাবো বলে দিলাম। হ্যাঁ, আমি যাবই। নেমন্তন্ন করলেও যাব, আবার নেমন্তন্ন না করলেও যাব। রাজা কি আएगी बारात, रंगीली होगी रात, मगन में नाचूंगी। তোরা কিছু বলছিস না কেন? কি বলবো? শোন না, বলছি আমি কাল খুব বাজেভাবে ছড়িয়েছি, তাই না? আমি কতটা ওয়াইন খেয়ে ফেললাম। আগে তো কখনো ওসব কিছু খাইনি। এটা বিশ্রী রকমের নেশা হয়ে গেছিল। আর তোরাই বা কেমন? হ্যাঁ, তোরা ওকে আটকাতে পারলি না, একটু সামলাতে পারলি না? তুই কাউকে সুযোগ দিলি সামলানোর? বাবা, একেবারে জলের মতো করে 1.5খানা বোতল ঘটঘট করে উড়িয়ে দিলি। আমি কাল ভীষণ কেলেঙ্কারি করে ফেলেছি, আমি সেটা বুঝতে পারছি। মানে আমার না সেরকম কিছু মনেও নেই কালকের কথা। কি গোহারান হারলাম বলতো আমি স্যারের কাছে। মানে হারা জিতার কথা কোথা থেকে আসছে? স্যারের সাথে কি তুই খেলায় নেমেছিস নাকি?
ঠিক আছে তোরা বস, আমি এক্ষুনি চা বানিয়ে আনছি। হুম, দিদি ভাই, বেশি দিন তোর বিনা মাইনের অ্যাটেন্ডেন্ট হয়ে থাকবো না। তোর সুখের দিনও আর বেশি দিন নেই। এমন ঘোল খাওয়াবো না তোর বরকে, বিষম খেয়ে অস্থির হয়ে যাবে। এসব কেন? তুমি আরো সুন্দরী হয়ে গেছো তো, তাই যাতে নজর না লাগে। আচ্ছা রাই, একটা কথা জিজ্ঞেস করব? বলো না, নীলুর কি ব্যাপার বলো তো? আর কি আবার ব্যাপার হবে? ও এসে খুব ভালো হয়েছে বৌমনি। বাবা, এই সময় যদি ও না থাকতো কি যে হতো। ও আমাকে একেবারে হাতের তালুতে রেখেছে, মুখ থেকে কথা খসানোর আগেই কাজ কমপ্লিট। সেটা ভালো, কিন্তু শোনো, নীলুর এই ভালো থাকাটা না আমার খুব একটা বেশি ভালো লাগে না। ও যখনই এরকম ভালো সেজে থেকেছে তখনই কিছু একটা ঝামেলা করেছে। তোমার বিয়ের সময় চুপ করেছিল, তারপরে কি কাণ্ডটাই না ঘটালো। সৌর্যর বাড়িতে ওনাকে মন দিয়ে সংসার করবে, আর তলে তলে ওরই বোনের কি সর্বনাশটাই না করতে যাচ্ছিল বলো তো। আর রাই, তুমি ভুলে গেলেও ভুলে যেতে পারো, কিন্তু আমি পারবো না। এই কয়েক মাস আগে ওই কোয়েলের সঙ্গে মিলে ও তোমার কি সর্বনাশ করতে যাচ্ছিল, তুমি সেটা একবার ভেবে দেখেছো? শোনো রাই, আমি শুধু বলছি যে নীলুকে চোখ বন্ধ করে বিশ্বাস করো না। তোমার চিন্তার কারণগুলো আমি খুব ভালো করে বুঝতে পারছি বৌমনি, কিন্তু যদি আমরা ওর কাছের মানুষ হয়ে ওকে বিশ্বাস না করি, ও কি করে ভালো হবে বলো তো? আর কিছু না, আমি শুধু ওকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম। আর সত্যি কথা বলতে ও তো আমার বোন, কোথায় কত দূরেই বা সরাবো ওকে। আর শত অন্যায় করলে ওকে তো আর ফেলে দিতে পারবো না। কিন্তু এটা সত্যি কথা, আমি অনেকদিন ধরে তো দেখছি ওকে, ও বদলে গেছে গো। মানে আমি তো আমার বোনগুলোকে চিনি, নীলুকে এর আগে এত দায়িত্ব নিতে আমি কখনো দেখিনি। ও কি সুন্দর সব দায়িত্ব নিয়ে ফেলেছে। তুমি যতটা উচ্ছ্বসিত হতে পারছো আমি ততটা হতে পারছি না রাই। আমি ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। আমি শুধু বলবো তুমি ওকে এতটা বিশ্বাস করো না রাই। আর হ্যাঁ, আর একটা কথা, তুমি অনির্বাণের সবকিছু ওকে করতে দিও না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।